আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে এই মটর দানা ভাজা যায়। আমরা সচরাচর ক্যাম্পাস কিংবা পার্কে এই মটর দানা ভাজা কিনে খাই। বাড়িতেই কিভাবে এই ভাজাটা করা যায় আজকে আমি তা করে দেখাবো। এই মটর ভাজাটা এত সহজ, ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আর কথা না বাড়িয়ে চলুন হুড়মুড়ে এই মটর দানা ভেজে ফেলি। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মটর। আর এই মটর আপনারা যে কোনো মুদির দোকান কিংবা সুপার শপে কিনতে পাবেন। অনেকেই একে চটপটির ডাল নামেও চেনে। ভাজির জন্য চুলায় একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যার মধ্যে ভাজবেন সেটা যেন একটু বড় হয়, তাহলে ছাঁকনি দিয়ে উঠাতে সহজ হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরে চুলার আগুন হাই হিটে রেখে আমি লবণ ভেজে নেব। আর এই লবণের তাপ যত বেশি হবে ভাজা তত ভালো হবে, তাই ভেজে খুব গরম করে নিতে হবে। ভাজতে ভাজতে এটা খেয়াল করবেন অনেকটা ঝরঝরা হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, লবণ ঝরঝরা হয়ে গেছে। আমি খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে 2 থেকে 3টা মটর দানা দিয়ে চেক করে নিব ঠিক আছে কিনা। দেখুন ভিউয়ার্স, কত অল্প সময়ে মটর দানা ফুটে গেছে, তার মানে আমার লবণের তাপ ঠিক আছে। এবার আমি মটর দানাগুলো ভেজে নেব। আমি এই লবণের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ মটর দানা। মটর দানা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কয়েক সেকেন্ডের মধ্যে খেয়াল করবেন ফুটতে শুরু করবে। দেখুন ভিউয়ার্স, মটর দানাগুলো ফুটতে শুরু করেছে। ফুটতে শুরু করলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এভাবে ছাঁকনির সাহায্যে লবণ থেকে আলাদা করে নেব, না হলে পুড়ে যাবে। দেখুন ভিউয়ার্স, কতটা পারফেক্ট ভাবে আমার মটর দানাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আরো একবার ভেজে দেখাচ্ছি। আমি 1 মুঠো মটর দানা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভাজতে থাকবো। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ফুটতে শুরু করবে। আর ফুটতে শুরু করার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই এটাকে লবণ থেকে ছাঁকনি দ্বারা আলাদা করে নিতে হবে। খুব পারফেক্ট ভাবে মটর দানাগুলো ভাজা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো মটর দানা ভেজে নেব। আমার সবগুলো মটর দানা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, কতটা পারফেক্ট ভাবে আমি মটর দানাগুলো ভেজেছি। একদম মটর ভাজা মামাদের মতো ভাজা হয়ে গেছে। এভাবে বাড়িতেই খুব সহজে মটর দানা ভেজে আপনারা বেশ কয়েকদিন সংগ্রহ করতে পারেন কোনো বক্সে বা পলিথিনের মধ্যে। এটা অনেকদিন পর্যন্ত মচমচে থাকে। এই মটর দানাগুলো কিন্তু সবারই অনেক পছন্দের। কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার এই রেসিপি ফলো করে আপনারা এভাবে মটর দানা ভেজে খাবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তীতে মজার মজার এবং সহজ রেসিপির ভিডিও আপলোড করলে সহজেই আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।